আমরা মেডিকেল পরিচালকের সাথে এর আগে কথা বলেছিলাম, তিনি বলেছেন মোটামুটি তারা প্রস্তুত আছেন যে কোনো পরিস্থিতিতে ব্যাকআপ দেওয়ার জন্য তারা রেডি। আপনি কি দেখলেন বা আপনার কি পরিকল্পনা? যাই হোক, আপনারা জানেন যে 4 দিন আগে আমরা কোভিড ওমিক্রন XBBর সংক্রমণ হওয়ার পরপরে আমরা একটা মিটিং করেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। সেখানে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা চট্টগ্রামের যারা অতীতে করোনা এবং কোভিড জন্য যারা সেবা দিয়ে এসেছিল, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম জেনারেল হসপিটাল, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং আমাদের যে RT-PCR টেস্ট হয় যে ল্যাবগুলোতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভেটেরিনারি ইউনিভার্সিটি, BITID এবং চিটাগাং ইউনিভার্সিটি। তো সব মিলিয়ে সবার সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছিল এবং সেখানে আপনারা ছিলেন। যারই প্রেক্ষিতে আজকে আমি প্রতিটি সেবা প্রদানকারী সংস্থা, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল যেখানে সবচেয়ে বেশি ভেন্টিলেটর আছে, সেই প্রতিষ্ঠানটিতে আমরা এসেছি এবং আমি এখানে এসে অত্যন্ত স্যাটিসফাইড যে এখানে সবচেয়ে বেশি যেটা দরকার অক্সিজেন চ্যানেল প্রতিটা রুমে এবং প্রতিটা কেবিনের সাথে, প্রতিটা বেডের সাথে অক্সিজেন চ্যানেল সংযুক্ত আছে। ভেন্টিলেটর আছে 10টা এবং 10টা ভেন্টিলেটরে কিন্তু কাজ করছে এবং ওনাদের উপরে আরও 60টা ভেন্টিলেটর আছে। তো প্রয়োজন হলে সেখান থেকে ভেন্টিলেটর তারা আনতে পারবে এবং এখানে 50 বেডের ডেডিকেটেড এই সেন্টারটি আছে এবং আমি মনে করছি এই 50 বেডের ডেডিকেটেড সেন্টারটি কমপ্লিটলি স্বয়ংসম্পূর্ণ এবং এখানে সব কিছুই আছে। হাই ফ্লো অক্সিজেনও তাদের প্রচুর আছে, যেটা অত্যন্ত জরুরি একজন করোনা রোগীর জন্য। তো আমি মনে করছি যে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে প্রতিটি রুমে ঢুকে প্রতিটি বেডের সাথে সংযুক্ত অক্সিজেন চ্যানেল, হাই ফ্লো অক্সিজেন, ভেন্টিলেটর সব মিলিয়ে এই সেন্টারটি প্রস্তুত আছে এবং এখানে ডাক্তারের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে ICU স্পেশালিস্ট এখানে বাকি বিল্লা আছে এবং ওর নেতৃত্বে পুরো একটা গ্রুপ এখানে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আছেন তসলিম। সোফার আমি মনে করছি এখানে যেহেতু প্রতিটি বিভাগ এখানে আছে, এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টার এবং এখানে আমার মনে হয় রোগীরা সবচেয়ে ভালো সুবিধা এখানে পাবে। যদিও ডায়ালাইসিসও এখানে ব্যবস্থা আছে, হঠাৎ করে যদি কোনো রোগীর ডায়ালাইসিস লাগে সেখানে ডায়ালাইসিস মেশিনও এখানে আছে। তো আমরা আজকে দেখতে পাচ্ছি প্রায় 19 জনের অধিক আক্রান্ত হয়েছে এবং 3 জন জেনারেল হসপিটালে ভর্তি হয়েছে। এরপরে আমরা জেনারেল হসপিটাল যাব, জেনারেল হসপিটালের অবস্থাটা আমরা দেখব, কারণ এর মধ্যেই আমরা বিবিধ সংবাদ এবং তথ্য পাচ্ছিলাম। আমি প্র্যাকটিক্যালি এই জন্য এসে প্রস্তুতিটা আমি দেখতে চাচ্ছিলাম, যেহেতু আমি নিজেও বেসিক্যালি একজন ডক্টর এবং আমরা মনে করি যে কোভিড ওমিক্রন XBB যেহেতু এটা ডেল্টা ভেরিয়েন্টের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মারাত্মক, কাজে আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। তবে আমার মনে হয় প্রিভেনশন অবভিয়াসলি ইজ বেটার দেন কিউর। এই জন্য আমাদেরকে সবসময় মাস্ক পরিধান করতে হবে। আমরা যদি মনে করি যে আমরা নর্মালি চলবো তাহলে কিন্তু আমরা ভুল করব, কারণ দিন দিন এটা কিন্তু রোগী আক্রান্ত হচ্ছে এবং এর সংখ্যা বাড়ছে।